একটা পাগল বুঝছেন, বাংলাদেশে ওয়াজ বলে সুন্দর সুন্দর বয়া বয়া শুনে, আর শালা সবার শালা গান বাজনা আরম্ভ করে গান বাজে। প্রধানমন্ত্রী বলেন হ্যাঁ আটকে চলে জেলে, এই শালার ভিতরে নিয়ে প্রধানমন্ত্রী বলবেন জানে আটকাই থুয়ে দেয় জেলের ভিতরে, আটকাই থুয়ে দিলে হ্যাঁ এর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ইসলামে বলছে ঠান্ডা মাথা ওয়াজ করো, ঠান্ডা মাথা মানুষের ঠান্ডা মাথা শোনাও, আর হ্যাঁ জিগির ক নাচে নাচে গান গো। যুব সভা একবারে ধ্বংস হয়ে যাবে গা। আপনি দেখা দিয়ে আরেকজনে করবো, আরেকজনে দেখা দিয়ে আরেকজনে বলবো, হ্যাঁ রে আটকায় থুয়ে দিলে আর যুব সভা ভালো থাকবো, সবাই ভালো করবো। বন্ড বন্ড বক্তানা তক্তা। আমিও বলি আমি তো বালা না, বালা লইয়া থাকতো। উনি তো মাজার পূজারি, উনি ভণ্ড, উনি কোনো আলেম না, আলেমের কাতারই পড়ে না, উনি হলো মাজার পূজারি ভণ্ড, মানুষের ব্যাপ হতে নেই। ঠিক ঠিক না এগুলা। সে একজন ভণ্ড, সে একজন ভণ্ড, সে ইসলাম বিরোধী কথাবার্তা বলে এবং কোরআন হাদিস ছাইরা সে কথাবার্তা বলে। একবারে এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা, এইলে তার ভণ্ডামি। আর স্টেজে গিয়ে সে লাফালাফি করে এবং মাজার পূজারি, এই এলো মাজার পূজারি, মাজারের কথাবার্তা বলে। আর মাজারের জিকির হোক, জিকির ওনায় বলে যে জিকির না আছে কোরআনে এবং হাদিসে নাই, দেন এই জিকির আছে কোনোখানে। এই হলো তাহিরি হুজুরের লক্ষণ পুরা। আরে হয়তো ভাই একটা ফালতু লোক, হয়তো আলেমের ভিতরেই পড়ে না, হয়তো একটু জালেম। তুমি অবসর পাইলে আসি। কেউ গান গাই করে, কোনে গান গাই করে, মানে ইসলাম যেটা ধ্বংস করে এরার মেন কারণ, এরাই ইসলামটা ধ্বংস করতেছে। এরা এজেন্ডা কাজ করতেছে এরা, বুঝছেন ভাই, ইসলামটা কীভাবে ধ্বংস করবো। সত্যি কথা ভাই, একদম সত্যি কথা। আপনি মুসলমান যদি হয়ে থাকেন বুঝবেন যে এরা একমাত্র মূল কারণ লেগে মুসলমানের ধ্বংস করবো, এইসব আবল তাবল উল্টা ফল্লা করে থাকে ভাই। আরে না, ইসলামের দৃষ্টিতে হয়তো ইসলামের ভিতরেই পড়ে না, হয়তো কাফের নাস্তিকের মতো কাজকাম করতে আছে ভাই। ওর একদম মানে ওর ইসলামের বললো এটা আমাকে গুণা হইব যে ওর আমি ইসলামী লোক যদি ধরি। সত্যি কথা ভাই, একদম ফালতু একটা কাজ করতে আছে, ওই আলমকে বদলামি করতে আছে জানেন। আসলে তার বক্তব্য আমরা শুনি, ব্যক্তিগতভাবে তার সাথে আমরা চলি নেই, বক্তব্য শুনি। সেই হিসাবে কোরআন হাদিসের কোনো কথা তো উনি বলে না, ওনার ব্যক্তিগত মন হিসাবে যা আসে বলে, কোরআন হাদিসের কোনো আলোচনা শোনা যায় না। এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি। গিয়াসউদ্দিন আল তাহারি মানে অন্য হুজুরা যা বলে তা নিয়ে সে সমালোচনা করে, এটা নিয়ে স্টেজ মাথায় রাখে, জনগণের ফুর্তি জগন করে, ফুর্তি জনগণের ভিতরে মনের ভিতরে সে ফুর্তি আনন্দ ফুর্তি দেয়। ওই অন্য একটা বক্তার একটা বক্তব্য নিয়ে সেটা নিয়ে সেই স্টেজে আলোচনা করে, নিজের কোনো কোরআন হাদিসের বক্তব্য তার নাই, একদম মূর্খ এবং গণ্ড লোক। আমার জানা মতো যতটুকু আমি জানি বুঝি সেই হিসাবে বলছি। তারপরে যদি উনি আমার বিরুদ্ধে মামলা করে, হুমকি দেয় ধুমকি দেয়, এটা ওনার ব্যাপার। আমার বক্তব্য বলছি সারা বাংলাদেশ দেখুক জানুক। ইসলামের দৃষ্টিতে এরকম কোনো হাদিসে লিখে না যে কাউকে কটু কথা বলা বা কারো নিন্দা করা বা যে কোনো কাউকে ছোট করা, এটা আমি ইসলাম ধর্মের মাঝে নাই কাউকে ছোট করে নিয়ে কোনো কথা বলা। ওটা হলো কি তাহিরি সাহেব যে উনি যে হাসায় গান গায়, ওয়াজের মধ্যে গান গায়, এগুলা ইসলামের দৃষ্টিতে ঠিক না। এগুলো আমি কার কথা শুনিও নাই, আর এই ধরনের কোনো ইও নাই, কোরআন হাদিসের দলিলে নাই। আল্লাহর হাবিব বলছে যে মাজারে পূজা করানো যাইব না, একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর সাথে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। ইসলামের দৃষ্টিতে এটা হাসানো ঠিক না, আমি মনে করি। মানুষ ইসলাম নিয়ে কেন হাসাহাসি করবো? খাচ্ছি, চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ডেলে দেই। ঠিক আছে, এটা আমি মনে করি ঠিক না, এটা অবশ্যই মানে বিধাতিক কথা। হাসাহাসি করা আসলে ঠিক না, যেহেতু ওয়াজ করার সময় দেখা গেছে ইসলামিক কথা তিনি বলা উচিত, ঠিক আছে না? ইসলামিক কথা বললেই ভালো। যদি উনি এইসব করে তাহলে তো যুব সমাজ দেখা গেছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যিনি বয়ান করবেন
বক্তা ওয়াজ নসিহত করবেন, জাতির উদ্দেশ্যে যিনি ভাষণ দিবেন, তাকে অবশ্যই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করতে হবে। আর এই আলোচনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন, তাবেঈন কীভাবে করেছেন, ওলামায়ে কেরাম হক্কানি কীভাবে করেন, ওইভাবে করতে হবে। এখন আমাদের বর্তমান সমাজে যে ভাবভঙ্গিতে ওয়াজ নসিহত করতেছে সেটা একদম সম্পূর্ণ কোরআন এবং হাদিস পরিপন্থী। যেমন আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা বেহুদা অনর্থক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করো না। যেমন আমাদের সমাজের মধ্যে একজন আলেম বর্তমান তাহিরি, উনি গান বাদ্য, রং তামাশা, বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলে, এটা সম্পূর্ণ কোরআন হাদিস পরিপন্থী। মানুষকে হাসাবেন, হাসি ঠাট্টারও একটা বিধান আছে ইসলামের মধ্যে। এই ইসলামের বিধানের বাহিরে যদি করেন সেটা সব হবে না, বরং গুনাহ হবে।